সেট আসবে, সেটের পরে আসবে সেই সেটগুলো ইউজ করে কি হবে ফাংশন, ফাংশন থেকে আসে সিকোয়েন্স। আপনারা সেট কি এটা তো জানার কথা, যেহেতু আপনারা সবাই ইন্টার পাস করছেন, এসএসসি পাস করছেন। সেট কি, ফাংশন কি, আশা করি জানেন। যারা জানেন তাদের জন্য ভালো, না জানলেও সমস্যা নেই, আমি নতুন করে শেখাবো, সব কিছু অসুবিধা নেই। তো দেখেন আমরা কি কি পড়বো সেটে। সেট কি, সেটের অপারেশন গুলো কি কি, ফাংশন কি, সিকোয়েন্স, সামেশন কি। হয়তো আমরা সিকোয়েন্স সামেশন পড়বো না, কারণ আমাদের সিলেবাস শেষ করতে হবে, বাট আমরা ফাংশন পর্যন্ত খুবই ভালো মতো পড়বো, ঠিক আছে। আমরা সময় পেলে অবশ্যই সিকোয়েন্স ও সামেশন দেখে নেব। আচ্ছা, এখন কি বলেন সেট কি? সেট ইজ অ্যান আনঅর্ডার্ড কালেকশন অফ অবজেক্টস। তার মানে কি, একটা সেটে কি কি থাকতে পারে বলেন তো, আমাকে একটা বাংলা কথা। নাম্বার থাকবে, অ্যালফাবেট থাকবে, তারপর হচ্ছে বিভিন্ন চিহ্ন থাকবে। আনঅর্ডার্ড কেন বলা হচ্ছে? আমরা তো সর্ট করে রাখি না, আমরা কি সেটে এইভাবে রাখি? স্যার ওই যে ইউনিভার্সাল এগুলো বলা থাকবে স্যার। হ্যাঁ, ইউনিভার্সাল সেট বলে একটা জিনিস আছে। তো জিনিসটা কি, আমরা এখানে কেন আনঅর্ডার্ড বলা হচ্ছে, আমরা কি সেটের ভিতরে এখন রাখি? এই যে দেখেন, সেট কি আমরা অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড প্যারেনথেসিস দিয়ে আমরা কি এক্সপ্রেস করি, মানে সেটের এলিমেন্টস গুলা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। তো মনে করেন এখানে একটা একটা সেট আছে, মনে করেন যে মানে সেটে কি সবসময় আপনার এইভাবেই থাকতে হবে যে এ এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, অথবা সেটে মনে করেন এক, সেটে 2 1 4 3 এভাবে আসতে পারে। তার মানে কি, তারা হচ্ছে আনঅর্ডার্ড, বুঝতে পারছেন? সর্ট করা না, এই জন্য সেট হচ্ছে আনঅর্ডার্ড। এই জন্য সেটকে বলা হয় সেট ইজ অ্যান আনঅর্ডার্ড কালেকশন অফ অবজেক্টস, ঠিক আছে। আর একটা সেটের মধ্যে যেই অবজেক্টস গুলা থাকবে সেইগুলোকে বলা হয় সেটের মেম্বারস অথবা সেটের এলিমেন্টস। যেমন এখানে একটা সেট দেখেন দেয়া আছে কি, সেটা হচ্ছে ভি। এই ভি এর মধ্যে কি কি মেম্বার আছে? এ, ই, আই, ও, ইউ। কি বলতে পারেন এটা কিসের সেট? এটা হচ্ছে ভাওয়েলের সেট। এটা হচ্ছে আপনার ভাওয়েলের সেট। এটা গেল আপনার সেটের এক প্রকার রিপ্রেজেন্টেশন। অথবা সেটকে আমরা আরো একভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে দেখেন এই ফুলটারে কি একটা মেম্বার বলতে পারবো, মেম্বার অফ সেট? জি জি, না ফুলটা হচ্ছে এই আপনার ফুলটা কি মেম্বার? পুরা আপনার ফুলটা সেট, সেকেন্ড প্যারেনথেসিসের মধ্যে যে জিনিসটা আছে এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে আপনার সেট। কিন্তু আলাদা আলাদা ভাবে এ একটা এলিমেন্ট, ই একটা এলিমেন্ট, আই একটা এলিমেন্ট, ও একটা এলিমেন্ট, ইউ একটা এলিমেন্ট, সেগুলো আলাদা আলাদা এলিমেন্ট, ঠিক আছে। টোটালটা আমার সেট, আর সেটের প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্টকে এক একটা এলিমেন্ট বলে। এলিমেন্ট। এটা গেল হচ্ছে আপনার সেটের এক প্রকার রিপ্রেজেন্টেশন, যে আমি ডিরেক্ট লিখে দিব যে আমার সেটের মধ্যে কি কি এলিমেন্ট গুলা থাকবে। আর সেটের আরেকটা রিপ্রেজেন্টেশন আছে দেখেন, x where x is an odd positive integer less than 10। এখন আপনি আমাকে বলেন তো, মানে আমরা কি এভাবে মানে স্টেটমেন্টের মাধ্যমেও সেটকে প্রকাশ করতে পারি, বুঝতে পারছেন? মানে এক কথায় আমরা লিখে দিয়েও একটা মানে সেটকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আপনি বলেন তো যে এই সেটের এলিমেন্ট গুলো কি থাকবে? এখানে লেখা আছে আর সব সময় বিজোড় থাকবে, বিজোড় থাকবে, তাহলে স্যার পজিটিভ 1 থেকে থাকবে, 9 পর্যন্ত আর কি পজিটিভ থাকবে। 1 থেকে 9 হলে কি আপনার বিজোড় হলো? 1 9 দুইটাই না তো স্যার, মানে স্যার 1 থেকে 3 9 5 পর্যন্ত 7 বিজোড় 9। গুলো আর কি স্যার, ওইটা তার মানে কি বলছিলাম। আপনার 1 3 5 7 7 9। তো তার মানে স্যার ওইটাই বলছি। এই যে দেখেন ওইটা কিন্তু উপরেই লেখা আছে 1 3 5 7 9। তো এইটারই আরেক এইভাবেও লেখা যাবে, অথবা আপনি এইভাবেও লিখতে পারেন, আপনার যেটা ইচ্ছা, ঠিক আছে। অথবা দেখেন আরো একভাবে নিচে লিখে দিয়েছে যে x belongs to z, z প্লাস পজিটিভ। মানে কি বলেন তো? মানে হচ্ছে স্যার পজিটিভ, জি সকল স্যার, পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, নেগেটিভ হতে পারবে না। এবং এইটাও যেগুলো 10 থেকে ছোট হবে এবং যেগুলো অড। তার মানে কি, আমার এই যে 1 3 5 7 9 এই জিনিসটাকে আমি এগুলো পজিটিভ হবে কিন্তু স্যার অড হবে। হ্যাঁ, তার মানে কি এই সেম 1 3 5 7 9 এই যে সেটটা, সেই সেটটাকে আপনি এভাবেও লিখতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন, মানে এই তিন ভাবের কোনো একভাবে আপনি লিখলেই হবে, ঠিক আছে। তো পরীক্ষার হলে হয়তো আমি ডিরেক্ট বলে দিব না
পরীক্ষার হলে হয়তো আমি ডিরেক্ট বলে দিব না যে মনে করেন একটা সেট আছে 1 3 5 7 9। পরীক্ষার হলে আমি এভাবেও বলে দিতে পারি যে x belongs to z class আর x is odd and x less than 10। স্যার জেডটা তো যে কোনো একটা ইয়াই লাগছে না স্যার, অ্যালফাবেট। না, জেডটা হচ্ছে আপনার জেড আসলে প্রকাশ করে হচ্ছে আপনার ইন্টিজার। জেড মানে Integer, হচ্ছে আপনার ইন্টিজার, আর প্লাস মানে হচ্ছে জেড প্লাস মানে হচ্ছে আপনার পজিটিভ ইন্টিজার। পজিটিভ। তো পরীক্ষার হলে যে আমি 1 জি 3 স্যার। 5 7 9 দিয়ে দেবো তা না, আমি এভাবেও লিখে দিতে পারি। তখন আপনাকে বুঝে নিতে হবে যে আসলে এটা মানে এটাই বোঝাচ্ছে আসলে। আচ্ছা তাহলে নেগেটিভ ইন্টিজার কোনটা? তাহলে আপনি মানে জেড মাইনাস অ্যালফাবেট। দিয়ে দিবেন, আপনি লিখে দিবেন যে ও জেড মাইনাস, কোনো অসুবিধা নেই, সেগুলো নেগেটিভ ওকে স্যার। রিপ্রেজেন্ট করবে। আচ্ছা আমরা আগাই চলেন। এই যে দেখেন এখানে লেখা আছে এন, এন এর সেট মানে ন্যাচারাল নাম্বারের সেট কি 0 থেকে 0 চলতে 1 থাকবে 2 ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, জি স্যার। শুধু জেড কি, শুধু জেড কি, শুধু জেড মানে তো আমার পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে। পজিটিভ নেগেটিভ দোনোটাই। তার মানে কি আমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সেটা হচ্ছে কি ইন্টিজার্স। হ্যাঁ, সেই ইন্টিজার্সের সেট কি এই যে এইটা। এই যে দেখেন পজিটিভ ইন্টিজারের সেট হচ্ছে এইটা 1 থেকে পজিটিভ। ইনফিনিটি পর্যন্ত, সকল পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। রেশনাল নাম্বার কি জানেন? আর জি স্যার রেশনাল নাম্বার পড়ছিলাম। রেশনাল নাম্বার সম্বন্ধে আপনার বাংলায় আমার যা মনে আছে, আমি আসলে কোনোদিন বাংলা পড়ি নাই, এই জন্য আমার একটু সমস্যা। আমার যতদূর মনে পড়ে এটা হচ্ছে রেশনাল নাম্বার হচ্ছে মূলদ, মূলদ সংখ্যা সম্ভবত আমার তো। জি জি স্যার, স্যার, মূলদ সংখ্যা রেশনাল ইরেশনাল। হ্যাঁ, মানে মূলদ ও ওইটা মূলদ কি ওই সংখ্যা। সংখ্যার অন্য কোনো সংখ্যা ছাড়া এক ছাড়া আর অন্য কোনো হ্যাঁ, সংখ্যা দিয়ে ভাগ যাবে না। রেশনাল নাম্বার আসলে মেইনলি আপনার বলে হচ্ছে এ বাই বি আকারে প্রকাশ করতে পারে। আচ্ছা এইগুলো আমাদের পড়ানোর টপিক না, সমস্যা নেই, আমরা সামনের দিকে আগাই, নাহলে আমরা সিলেবাস অনেক পিছিয়ে যাবো। যদি এই টার্মগুলো আসে তখন আমরা আবার এগুলো শিখবো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা এখন দেখেন বলতেছে যে দুইটা সেট ইকুয়াল হবে ইফ এন্ড অনলি ইফ দে হ্যাভ দ্য সেম এলিমেন্টস। এলিমেন্টস কি বলছিলাম, ঠিক আছে? স্যার এলিমেন্টস যে আলাদা আলাদা সবগুলা, হ্যাঁ, যেমন এ তো আই ইউ এখন ইউ। মনে করেন আমার একটা সেট আছে, সেই সেটের এলিমেন্টস গুলো মনে করেন যে এ আর বি, আর আরেকটা সেট আছে মনে করেন ডি, সেটার এলিমেন্টস হচ্ছে আপনার সি আর ডি। জি স্যার। বুঝতে পারছেন? সেট এ এর এলিমেন্টস হচ্ছে আমার এ আর বি, সেট বি এর এলিমেন্টস হচ্ছে আপনার সি আর ডি। সি আর ডি। তো এই দুইটা সেটের এলিমেন্ট গুলো আলাদা না? জি স্যার আলাদা। একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে কি সি ডি। তো এই সি দুইটা ডি। এই দুইটা সেট হচ্ছে আপনার আনইকুয়াল, এই দুইটা সেট আপনার ইকুয়াল না। কিন্তু মনে করেন আমার একটা সেট হচ্ছে পি, যেটার এলিমেন্ট হচ্ছে 1 2, আরেকটা সেট আছে আপনার কিউ, সেটার এলিমেন্টও 1 2। যদি এই এলিমেন্ট গুলো সেম থাকে সেই দুইটা সেটকে আমরা কি বলবো, ইকুয়াল সেট। ইকুয়ালস। আর সেট তো আমরা এইভাবে লিখতেছি খাতায়, তো আমাদের কোনো একটা ডায়াগ্রাম তো লাগবে সেটটাকে রিপ্রেজেন্ট করার জন্য। তো সেই সেটটাকে আমরা যে ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি সেটাকে বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এটা আগেই নাম শোনার কথা। জি স্যার, ব্যাক ডায়াগ্রাম কোন বৃত্ত দিয়ে যে ডায়াগ্রামটা ইয়ে করা হয়। ভেন ডায়াগ্রাম। আর আরেকটা জিনিস, ভেন ডায়াগ্রাম, আচ্ছা ইউনিভার্সাল সেট কি বলতে পারেন? জি ইউনিভার্সাল স্যার, সেট সর্বজনীন স্যার, সর্বজনীন, সবগুলাই সবগুলো সবগুলাই ঢুকবে স্যার। আমার ভেন ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করার সময়, ভেন ডায়াগ্রাম দিয়ে কোনো সেট রিপ্রেজেন্ট করার সময় আমার ইউনিভার্সাল সেট মানে সেটটা অনেক ইম্পর্টেন্ট আর কি। আর এমটি সেট কি বলেন? এমটি সেট স্যার হচ্ছে ওই যে মানে এক্সিস্টেন্সিয়াল স্যার সেট মনে হয় স্যার, ওই যেটা স্যার মিলবে শুধু ওইটাই যাবে, আর যেটা মিলবে না ওইটা যাবে না। আচ্ছা আপনি মনে হয় ইয়ের কথা বলতেছেন, ফাঁকা সেটটাকে হচ্ছে এমটি সেট বলে। হ্যাঁ ফাঁকা সেট হচ্ছে আপনি empty ও set। আপনি যেটার কথা বলতেছেন সেটাও আছে, সেটাও পরে আছে, সমস্যা নেই। তো ফাঁকা সেটটাকে আসলে এমটি সেট ফাঁকা বলে, সেট। মানে হচ্ছে যেই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নাই। বুঝতে পারছেন? জাস্ট কিছুই নাই দুইটা স্যার। ব্র্যাকেট। কিছুই নাই, জাস্ট ও একটা সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে কোনো এলিমেন্ট নাই। সো আমরা ফাঁকা সেটটাকে, এমটি সেটটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো এলিমেন্ট না দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা আমরা এই নাল সেটও বলতে পারি। নাল সেটও বলতে পারেন, এই নাল যে সিম্বলটা এটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি কোন একটা এমটি সেটকে। ঠিক আছে? জি স্যার।
আচ্ছা, এই দেখেন একটা ভেন ডায়াগ্রাম। তো কি বলছিলাম, আমার সার্বজনীন একটা সেট থাকবে ভেন ডায়াগ্রামে। দেখেন এই যে টোটাল যে আপনার রেক্টেঙ্গেলটা, টোটাল যে চতুর্ভুজটা, এই টোটালটাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে আপনার সার্বজনীন সেট বা ইউ। দেখেন উপরে ডান কোণে ইউ লেখা আছে। ইউ লেখা আছে, জি স্যার। তো এই টোটালটা হচ্ছে আপনার সার্বজনীন সেট। আর মনে করেন আমার আরো একটা সেট আছে যেটা হচ্ছে আপনার ভি। বুঝতে পারছেন? আরো একটা সেট আছে যেটা মনে করেন ভি, সেই সেটের নাম মনে করেন ভি। আর সেইগুলোর এলিমেন্ট গুলা হচ্ছে আপনার এ, ই, আই, ও, ইউ, মানে হচ্ছে আপনার ভাওয়েল গুলা। বুঝতে পারছেন? তো আমার এই ভি যেই সেটটা, সেই ভি সেটটাকে আমি এই যে মনে করেন একটা কি বৃত্ত বা একটা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। বুঝতে পারছেন? মানে চিত্রে কিভাবে আমি আমার সেট গুলোকে রিপ্রেজেন্ট করব। মনে করেন আমার একটা সেট আছে, সেটা হচ্ছে সেই সেটের এলিমেন্ট গুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। সেটাকে আমি এরকম একটা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করি। বুঝতে পারছেন? আর এই ভিটা তো অবশ্যই আমার একটা সার্বজনীন সেটের কি অন্তর্ভুক্ত। জি স্যার। আচ্ছা, এবার আসি কি আমাদের সাবসেট। তো মনে করেন কি লেখা আছে, দ্য সেট এ ইজ এ সাবসেট অফ বি ইফ অ্যান্ড অনলি ইফ এভরি এলিমেন্ট অফ এ ইজ অলসো অ্যান এলিমেন্ট অফ বি। তো তার মানে কি, যে এর যে এলিমেন্ট গুলা সেগুলো অবশ্যই বিতে থাকতে হবে। আপনার এ সেটের যে এলিমেন্ট গুলা, সেই এলিমেন্ট গুলো অবশ্যই বি সেটে থাকবে, প্লাস বি সেটে এক্সট্রা আরো অনেক কিছু থাকতে পারে। মানে এই সেটের এলিমেন্ট গুলো পিতে কমন থাকবে আর কি। জি, এই সেটের এলিমেন্ট গুলা বিতে অর্থাৎ কমন। স্যার এর মধ্যে যদি 1 2 থাকে, বি এর মধ্যে 1 2 থেকে তারপর 3 4 ও থাকতে পারে। হ্যাঁ, আরো অনেক কিছু থাকতে পারে, বাট এর মধ্যে যেটা আছে সেটা অবশ্যই বিতে থাকতে হবে। মানে এই 1 2টা অবশ্যই বিতে থাকতে পারে, বিতে থাকতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আপনারা হচ্ছে, আমি আপনাদের একটা সিম্পল ইয়ে বলি, এই যে লেখাগুলা এগুলা নিয়ে কখনো ঘাবড়াবেন না। এই যে রিপ্রেজেন্টেশনটা দেখেন, এ বিলংস টু, এটা বিলংস টু বলে, বিলংস টু আর ইকুয়াল বি, ইফ এন্ড অনলি ইফ, এইগুলা নিয়ে আপনার ঘাবড়ানোর দরকার নেই। ঠিক আছে? আপনি বেসিক আইডিয়া মানে জিনিসটা মেইন মানে জিনিসটা কি বোঝাচ্ছে সেইটা জাস্ট মাথায় রাখবেন। এইসব রিপ্রেজেন্টেশন নিয়ে ঘাবড়ানোর কোনো ইয়া নাই, বুঝছেন? কোনো দরকার নেই। আর আমি আপনাদের রিপ্রেজেন্টেশন কখনো পরীক্ষা লিখতে বলবো না। আপনি জাস্ট আইডিয়াটা, কনসেপ্টটা ভালো মতো বুঝলেই হবে। ঠিক আছে? জি স্যার, আমরা তো স্যার সাবসেট দেখলে এই কনসেপ্টটা বুঝতে পারবো। হ্যাঁ, সাবসেট দেখলে এই কনসেপ্টটা বুঝতে পারবেন। সো তাহলে সাবসেট কি বুঝতে পারছেন? তাহলে আপনাদেরকে একটা যদি বলি, মনে করেন যে আহ, আমার, সাপোজ আপনারা যদি খাতা কলম থাকে লিখেন, না হলে মানে জাস্ট মাথায় রাখেন। ধরেন একটা সেট আছে সি। ঠিক আছে? সেই সি সেটের এলিমেন্ট গুলো হচ্ছে আপনার 1 2 3। সি সেটের এলিমেন্ট গুলো জি হচ্ছে স্যার। 1 2 3। আরেকটা সেট আছে মনে করেন ডি। সেই সেটের এলিমেন্ট গুলা মনে করেন 2 3 4 5 6 7। ঠিক আছে? 2 3 4 5 6 7। এখন আমাকে বলেন, এই সি কি ডি এর সাবসেট? নো না স্যার। স্যার। কারণ কি বলুন তো? স্যার কারণ কারণ স্যার হচ্ছে মানে এক আমার নাই সি স্যার এর এখানে। এক নাই, হ্যাঁ, এক নাই। তো এইটা যেহেতু বুঝছেন তাহলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এটা গেল জি হচ্ছে স্যার। আমার সাবসেট। এবার হচ্ছে প্রপার সাবসেট কি? প্রপার সাবসেট হচ্ছে যে আপনার, এই যে আমি যে সি আর ডি বলছিলাম, এই এ আর বি বলছিলাম না, যে বেশি থাকতে পারে অথবা সমান থাকতে পারে, বলছিলাম না? জি স্যার। হ্যাঁ, তো যদি সমান থাকে। স্যার প্রথমটা কি আমরা পড়ে ফেলছি ফর এফডি সেট, ওইটাই কি এটা পড়লাম? আচ্ছা, আমি বলি আগে শুনি। তো ওকে সাবসেটটা স্যার। কি বলছিলাম? সাবসেটটা হচ্ছে যে আমার এ তে যা থাকবে বি তেও তা থাকবে, এবং এর চেয়ে বেশি থাকতে পারে। বেশি ঠিক আছে? থাকতে পারে। তার মানে কি, আমার যদি এতে যে এলিমেন্ট গুলো আছে বিতেও যদি সেম এলিমেন্ট থাকে, যদি বেশি না থাকে, সেটাকে আমরা জাস্ট সাবসেট বলবো। এবং যদি বেশি থাকে সেটাকেও সাবসেট বলবো। কিন্তু যদি সেই ক্ষেত্রে আমরা প্রপার সাবসেট বলবো যখন হচ্ছে বি তে অলওয়েজ বেশি থাকে। বুঝতে পারছেন কি? মানে এ তে যে এলিমেন্ট গুলো আছে বি তে তো সেই এলিমেন্ট গুলো থাকবে, এবং এখানে কন্ডিশন হচ্ছে অবশ্যই বেশি থাকতে হবে, লিস্ট একটা বেশি থাকতে হবে এলিমেন্ট, যেটা এতে নাই।
বুঝতে পারছেন? তখন সেটাকে স্যার প্রপার তখন সাবসেট সেটাকে বলবো। বলবো হচ্ছে আমরা প্রপার সাবসেট। কিন্তু যদি সমান বা বেশি থাকে তাহলে সেগুলো সবগুলাই সাবসেট। কিন্তু যখনই বেশি থাকবে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো প্রপার সাবসেট। প্রপার সাবসেট। ঠিক আছে, এই যে দেখেন দেখাইতেছে কি ভেন ডায়াগ্রাম ফর এ ইজ এ সাবসেট অফ বি। তার মানে কি আমার বি হচ্ছে, এই যে দেখেন আমার যে বড় সার্কেলটা, বাইরের যে সার্কেলটা, যে যে বৃত্তটা, সেটা দিকে রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার বি। বুঝতে পারছেন? আর এ হচ্ছে রিপ্রেজেন্ট করে আমার সাবসেট। তার মানে এই ক্ষেত্রে কি হয়েছে বলেন তো? এই ক্ষেত্রে হচ্ছে এ যে এলিমেন্ট গুলা সেগুলো তো বিতে আছেই, প্লাস এক্সট্রা এই যে দেখেন এই জায়গাগুলা, দুইটা সার্কেলের মাঝখানে এই জায়গাগুলা হচ্ছে এক্সট্রা যে এলিমেন্ট গুলা ছিল জি স্যার। সেগুলা। ঠিক আছে, আর টোটালটা তো অবশ্যই একটা ইউনিভার্সাল সেটের অন্তর্ভুক্ত। তার মানে কি বোঝা গেল এই ভেন ডায়াগ্রামটা? এতে আমার যে এলিমেন্ট গুলো আছে জি সেগুলো স্যার, তো বুঝতে পারছি। অবশ্যই বিতে আছে, প্লাস এই যে এ এ সার্কেলটা আর এই বি সার্কেলটার মাঝামাঝি যে জায়গাগুলো আছে, যে জায়গাগুলো আছে সেখানে কিছু এলিমেন্ট আছে যেগুলো এক্সট্রা আছে হচ্ছে স্যার। শুধু বিতে আছে, এতে নাই। তার মানে কি এ এ কিন্তু তাহলে এখানে কি একটা প্রপার সাবসেট না বলেন তো? জি স্যার, প্রপার সাবসেট। প্রপার সাবসেট। আর যদি এ আর বি দুইটাই যদি এই সেম সার্কেল হইতো তাহলে কিন্তু আমরা প্রপার সাবসেট বলতে পারতাম না, আমরা জাস্ট সাবসেট বলতে পারতাম। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আমরা পরের টপিকে আসি। কার্ডিনালিটি কি? Cardinality কি? If there are exactly n distinct members in the set S, we say that S is a finite set and n is the cardinality of the set. তো মনে করেন এখন আপনার সেট এ তে আছে, মনে করেন সেট এ তে আছে 1 2 3, এখানে কয়টা আলাদা আলাদা এলিমেন্ট আছে বলেন তো? মনে করেন সেট এ তে আছে, সেট এ এর এলিমেন্ট মনে করেন 1 2 3, তাহলে এখানে বলেন তো কয়টা এলিমেন্ট আছে? স্যার 3টা। হ্যাঁ, তিনটা। এই তিনই হচ্ছে আপনার এই সেটের কার্ডিনালিটি। বুঝতে পারছেন? এখন আরেকটা কোশ্চেন, মনে করেন আমার একটা সেটে আছে 1 2 3 1, তাহলে এর কার্ডিনালিটি কত বলেন তো? এখানে স্যার এলিমেন্ট, 4। এখানে এলিমেন্ট কয়টা আগে সেটা বলেন। মনে করেন 1 স্যার 2 3 4টা। 1, এলিমেন্ট 4টা, কিন্তু কার্ডিনালিটি কত বলেন তো? 1। কার্ডিনালিটি হচ্ছে আপনার 3। কারণ আমি কি বলছি যে ও আলাদা আলাদা যতগুলো এলিমেন্ট আছে, তো আমার 1 2 বার আছে, কিন্তু আমি ওইটাকে একবারই কনসিডার করব, কারণ ওই দুইটা 1 2টা মানে কি সেম। তারপর কি আমার জাস্ট আলাদা আলাদা এলিমেন্ট আছে হচ্ছে আপনার 1 2 3, 1 আমি দুইবার কাউন্ট করব না। বুঝতে পারছেন? বুঝাইতে পারছি কি আপনাদেরকে? স্যার আরেকটা উদাহরণ দিবেন? আচ্ছা মনে করেন যে আমার একটা সেট আছে, সেই সেটের এলিমেন্ট গুলো হচ্ছে আপনার এ বি সি এ, তাহলে এলিমেন্ট আছে কয়টা বলেন? স্যার 4টা। 4টা এলিমেন্ট আছে। এখন কিন্তু কার্ডিনালিটি এ কত? আছে 2টা। এ আছে 2টা। সো আমি দুইটাকে, আমি যখন কার্ডিনালিটি বের করব তখন হচ্ছে আমার এই দুইটাকে আলাদা আলাদা কাউন্ট করতে হবে না। আমি কি বলেছি যে প্রত্যেকটাকে ডিস্টিংক্ট হইতে হবে। তার মানে কি আমার এ এ আছে, আলাদা আলাদা কি আছে, এ আছে বি আছে আর সি আছে, কিন্তু এ যে দুইবার আছে সি সেটা আছে। আমাকে কনসিডার করতে হবে না। বুঝতে পারছেন? তাহলে এর কার্ডিনালিটি কত? 3। কারণ কি যে এ যে আমার 3। দুইবার ছিল সেইটাকে আমার দুইবার হিসেবে কাউন্ট করতে হবে না। এ তো অলরেডি আগে একবার চলেই জি আসছে, স্যার। তো সেকেন্ড এটাকে আমার যখন কার্ডিনালিটি বের করতে হবে তখন আমার সেকেন্ড এটাকে আর কনসিডার করতে হবে না, কারণ কি আমি এ কে একবার ধরে ফেলছি। বুঝতে পারছেন কি এখন স্যার কার্ডিনালিটি? দুইবারের জায়গায় 3বার হইলো স্যার, আমি তিনবার একবারই আসে, ধরবো। যদি 5বারও আসে, যদি এ আপনার সেটের মধ্যে 5বারও আসে, আপনি ওইটার জন্য একই ধরবেন যখন কার্ডিনালিটি বের করবেন। একই ধরবো। ঠিক আছে, এখন জি স্যার, তাহলে, বুঝতে পারছি। তাহলে এখন আমাকে বলেন এটার কার্ডিনালিটি কত হবে? সাপোজ মনে করেন একটা সেট আছে, সেই সেটের এলিমেন্ট গুলো হচ্ছে আপনার এ বি বি সি এ ডি, এ বি বি সি এ ডি, এটার কার্ডিনালিটি কত বলেন? এ বি স্যার বি, এ বি ডি সি ডি। এ বি বি, এ বি বি সি এ ডি, এখন এটার কার্ডিনালিটি কত বলেন? স্যার 4।
হ্যাঁ ঠিক আছে, আপনার 4ই হবে। জি স্যার। বুঝতে পারছেন তাহলে। আচ্ছা, এখন এটা তাহলে কার্ডিনালিটি কি বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে এখন আপনি একটা মনে করেন একটা সেট আছে যেখানে এ থেকে জেড পর্যন্ত আছে, তাহলে এটার কার্ডিনালিটি কত? মানে সকল এ থেকে অ্যালফাবেট জেড। এ থেকে জেড, তাহলে এটার জি কার্ডিনালিটি স্যার, কত? সবগুলাই। সবগুলো 26টা। জি স্যার। আর নাল সেট বলছিলাম, নাল সেট বা এমটি সেট, সেটার কার্ডিনালিটি কত? স্যার সেটা তো 0। 0, কারণ এর ভিতরে কোনো এলিমেন্ট নাই। ঠিক আছে, তাহলে ওটা কার্ডিনালিটি 0। আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যদি আমার ইনফিনিটি কি এটা তো বুঝেন? হ্যাঁ, তো জি যদি স্যার। আমার এলিমেন্টের মনে করেন যদি আমার এলিমেন্ট গুলো ইনফিনিটি হয়, মানে হচ্ছে আমার ইনফিনিট অ্যামাউন্ট অফ এলিমেন্টস আর প্রেজেন্ট ইন মাই সেট, সেটাকে আমরা কি বলবো? সেই সেটটাকে বলবো হচ্ছে আমরা ইনফিনিট সেট। ওকে, সো এ সেট ইজ ইনফিনিট ইফ ইটস নট ফাইনাইট। ঠিক আছে, মানে কি আমার সেটের মধ্যে মনে করেন 1 2 3 ডট 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 চলতে আছে, অসংখ্য। শেষ নেই। দ্যাট উইল বি কল্ড অ্যাজ ইনফিনিট সেট। ওকে, ওকে স্যার। এখন আসি আমি আপনার পাওয়ার সেট কি। পাওয়ার সেট হচ্ছে আপনার, ভালো করে শুনেন, পাওয়ার সেট হচ্ছে কোনো একটা সেটে কোনো একটা সেটে যতগুলো এলিমেন্ট আছে সেইগুলোকে নিয়ে আলাদা আলাদা সেট বানায়, সেইগুলোকে সেই সেই এলিমেন্ট গুলোকে নিয়ে আলাদা আলাদা ভাবে সেট যদি বানাই এবং সেই সেট গুলোকে যদি আরো একটা সেটের অন্তর্ভুক্ত করি, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা পাওয়ার সেট। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, এখানে এক্সাম্পলটা দেখেন, এস এস একটা সেট, সেই সেটের এলিমেন্ট গুলো কি কি? সেই সেটের এলিমেন্ট গুলো হচ্ছে 1 আর 2। ঠিক আছে, জি স্যার, 1 আর 2। তো এই সেটের এলিমেন্ট গুলা কি কি? 1 আর 2 না? তাহলে এখন এই সেটের এলিমেন্ট গুলা নিয়ে আপনি এখন নতুন সেট বানান। তো এই সেটের এলিমেন্ট গুলা কি? 1, তার মানে 1 নিয়ে একটা সেট হবে, 2 নিয়ে একটা সেট হবে, 1 2 নিয়ে একটা সেট হবে, আর আরেকটা কি? নাল সেট হবে। আবার রিপিট করি, দেখেন, এই সেটের এলিমেন্ট গুলো হচ্ছে 1 আর 2, তার মানে এই সেটের এলিমেন্ট গুলো 1 আর 2। তাহলে সেটের এলিমেন্ট গুলা নিয়ে আলাদা আলাদা যদি সেট বানাই, তাহলে কি 1 নিয়ে একটা সেট হবে, 2 নিয়ে একটা সেট হবে, 1 জি 2 নিয়ে স্যার। একটা সেট হবে, আর আরেকটা সেট হবে আর হচ্ছে নাল লাস্ট সেট, একটা যদি কোনোটা নাল সেট। যদি কোনো না থাকে, সেইটাকেই বলবো হচ্ছে আমরা পাওয়ার সেট। বুঝতে পারছেন? সেট গুলার সেট, অনেকগুলো সেট নিয়ে একটা পাওয়ার সেট। বুঝতে পারছেন? দেখেন এই যে পাওয়ার সেটটা দেখেন, এখানে একটা বিশাল পাওয়ার সেটের মধ্যে কিন্তু আলাদা আলাদা অনেকগুলো ছোট ছোট সেট আছে, দেখছেন? তো এইটাকে বলে হচ্ছে আপনার পাওয়ার সেট। So power set of S is the set of all subset of the set S. ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে একটা পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে সেটা ডিপেন্ড করবে আপনার সেটে কতগুলো এলিমেন্ট আছে। আপনার মেইন জি সেটে স্যার। কতগুলো এলিমেন্ট আছে সেটার উপর ডিপেন্ড করে আপনার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট আছে সেটা নির্ভর করে। 2টা স্যার। তো এখানে আপনার এস এ আছে কয়টা? 2টা। ঠিক আছে, স্যার এই সূত্রটা 2 পাওয়ার n না স্যার? হ্যাঁ, এই যে আপনার লেখা আছে দেখেন 2 টু দি পাওয়ার n, তার মানে কি 2 টু দি পাওয়ার 2, তার মানে আমার পাওয়ার ঠিক সেটে আছে। কয়টা এলিমেন্ট আছে দেখেন, একটা, দুইটা, তিনটা, 4টা। আর একটা ফাঁকা সেট। হুম, ফাঁকা সেট। পাওয়ার সেটে the empty set must be included in the power set. স্যার আমি সূত্র বার করলে বুঝবো স্যার আমার পাওয়ার কয়টা সেটে বার করতে হবে। কতগুলা এলিমেন্টস থাকে। ঠিক আছে, আচ্ছা, কার্টেসিয়ান প্রোডাক্ট কি জানেন? পার্টিশন। আচ্ছা, ফার্স্টে দেখি আমরা কি হোয়াট ইজ অর্ডার টাপল। ঠিক আছে, অর্ডার ইন টাপল। অর্ডার ইন টাপল মানে বোঝাচ্ছে আপনার যে এ থেকে এন পর্যন্ত কিছু ইয়া থাকবে, এ থেকে এন পর্যন্ত যে কোনো কিছু এলিমেন্ট থাকবে। ঠিক আছে, সেগুলো হচ্ছে অর্ডার 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 ইন অর্ডারড ওয়ে। ঠিক আছে, তার মানে কি A1 আগে থাকবে, তারপরে A2 থাকবে, A3 থাকবে, এইভাবে যেটা থাকবে সেটিগুলো হচ্ছে কি অর্ডারড কালেকশন। ঠিক আছে, তার মানে কি কি বলেন তো?
বুঝছেন অর্ডার কি মানে হচ্ছে স্যার কি? এটাও কি ইনফিনিটি? না ইনফিনিটাইজ দেখেন এখানে এন পর্যন্ত ডিফাইন করে দেওয়া আছে, ও ঠিক আছে? তো তার মানে কি এন পর্যন্ত, এ ওয়ান থেকে শুরু করে সিরিয়ালি এ এন পর্যন্ত, ঠিক আছে? সেজন্য এটাকে বলতে হচ্ছে অর্ডার্ড কালেকশন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা এখন আসেন দেখি আমরা কার্টেসিয়ান প্রোডাক্টটা কি। কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে দেখেন কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ এট বি ডিনোটেড বাই এ ইনটু বা এ ক্রস বি, ঠিক আছে, is the set of all ordered pairs, the set of all ordered pairs where a belongs to a and b belongs to b। এখন কিভাবে एग्जांपल দেখলে বুঝতে পারবে? দেখেন মনে করেন এখানে a একটা সেট যেগুলো এলিমেন্ট হচ্ছে 1 আর 2, 1 and 2, b আর একটা সেট, সেই b এর এলিমেন্টগুলো হচ্ছে a b c। তো আপনি যখন এরকম কার্টেসিয়ান প্রোডাক্ট বের করবেন তখন কি বলছিলাম a ক্রস b, তাহলে a সেটটা লিখে ফেলেন, এই যে দেখেন a সেটটা হচ্ছে 1 2, b সেটটা হচ্ছে a b c। কার্টেসিয়ান প্রোডাক্টটা কিভাবে করে শুনেন একটু মনোযোগ দিয়ে শুনুন। কার্টেসিয়ান প্রথমে আপনি প্রথম সেটটার একটা এলিমেন্ট নেবেন, তো প্রথম সেটটার এলিমেন্ট কি 1 না এখানে? 1 হ্যাঁ এখন 1 এর সাথে প্রত্যেকটা নেবেন, 1 এর সাথে a নিবেন, 1 এর সাথে b বি নেব নিবেন, সি নেব। 1 এর সাথে c নিবেন। দেখছেন এখানে 1a 1b 1c কমা, এবার 2 আসবে, 2 এর সাথে a, 2 এর সাথে b, 2 এর সাথে 2 এর বি, সাথে c। 2 এর সাথে সি। এইটাকেই বলা হচ্ছে আপনার কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে? জি স্যার। সো আমরা এখানে কিসের কার্টেসিয়ান প্রোডাক্ট করলাম? a ইনটু b, a ক্রস এ b, ইনটু বি। a ক্রস b কার্টেসিয়ান প্রোডাক্ট করলাম না? তো একটা জিনিস মনে রাখবেন যে a ক্রস b মানে হচ্ছে a ক্রস b আর b ক্রস a এর কার্টেসিয়ান প্রোডাক্ট কিন্তু সেম না। কারণ কি বলেন তো? a ক্রস b আর কারণ স্যার এটা যদি বি ক্রস এ হয় তখন এ তাহলে বি সি সামনে এসে ABC পড়বে, সামনে চলে আসবে, তখন কি আমার এই অর্ডার পেয়ার গুলো কি চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? চেঞ্জ হয়ে যাবে। যদি না শুধুমাত্র যদি এ তে কোনো এলিমেন্ট না থাকে আর যদি বি তে কোনো এলিমেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইকুয়াল হবে। মনে করেন এ যদি এমটি সেট আর হয়, স্যার যদি দুটোটা ভিত্তি স্যার যদি 1 2 1 2 থাকে তাহলে হচ্ছে স্যার তাহলে সেম সেম হবে। হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আমরা আগাই পরের টপিকে। তাহলে দেখেন এখন হচ্ছে আপনার সেট অপারেশনস। সেট অপারেশন গুলো কি? ইউনিয়ন কি বলেন তো? ইউনিয়নও স্যার ওই সার্বজনীনের মতনই স্যার নাকি? ইউনিয়ন হচ্ছে কাইন্ড অফ, আচ্ছা এই স্যার মিটিংটা কাপের মতো না স্যার? এটার কাপের মধ্যে মতো, সব যাবে। হ্যাঁ জি আপনি ঠিকই ধরছেন, তার মানে সবগুলো যাবে, কিন্তু যদি একটা দুইবার আসে দুইবার যাবে না, একবারই যাবে। বুঝতে পারছেন? জি স্যার। একটা এক্সাম্পল দিই, মনে করেন যে এক, মনে করেন একটা সেটে আছে 1 2 3 আর একটা সেটে আছে হচ্ছে আপনার 3 4 5, এটার ইউনিয়ন কি হবে বলেন তো? 1 2 স্যার 3 1 4 2 5 3 4 5। জি 1 স্যার। 2 3 4 5 এটা হচ্ছে ইউনিয়ন। আর ইন্টারসেকশনটা কি তাইলে বলেন? জাস্ট বিপরীত, তাহলে হচ্ছে স্যার 3 2 হবে। জি স্যার। শুধু 1 3, 2 3 স্যার শুধু 3। শুধু 3, একটাতে ছিল 1 2 3, একটা ছিল 3 4 5, তার মানে ইন্টারসেকশনটা হবে ও আচ্ছা শুধু আচ্ছা, 3। তাহলে 3 হবে স্যার। জি স্যার। তো আমি আপনাদের আগেও বলছি আমি কোনোদিনই আপনাদেরকে এইসব হাবি-জাবি এই যে নোটেশন গুলো কোনোদিন লিখতে দিব না। আপনারা জাস্ট এইভাবে কিভাবে ইউনিয়ন করে, কিভাবে ইন্টারসেকশন করে, ইন্টারসেকশনটা কি আসলে এভাবে বুঝলেই হবে। ঠিক আছে? জি নোটেশনতে স্যার। আসলে ঘাবড়ে যায় মানুষকে। তো এখন দেখেন ইউনিয়ন কি বলেন, যদি আমি এ আর বি ইউনিয়ন করি তাহলে কি এর মধ্যে যা যা স্যার থাকবে সব না? জি স্যার। ইউনিয়নটা হ্যাঁ, এই যে দেখেন এই জন্য হচ্ছে এ আর বি যে এরিয়াটা জুড়ে আছে টোটালটাই শেড করে দেওয়া হয়েছে। দেখছেন? টোটালটাই শেড করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার ইউনিয়ন। আর এখন আমাকে বলেন যদি এটা আমি ইন্টারসেকশন দিতাম তাহলে কোন জায়গাটুকু শুধুমাত্র শেড হবে? ভিতর স্যার যে ছেদ স্যার অংশটুকু মানে হ্যাঁ এ মানে আর বি এর জাস্ট যে এ আর এটা। বি এর মাঝখানে শুধু জাস্ট স্যার এই পার্ট, কমন এই কমন কমন পার্ট। ইয়া করি। এই যে দেখেন ইন্টারসেকশনে শুধুমাত্র কমন পার্ট। বুঝতে পারছেন? জি স্যার দুইটা কমন জায়গাটা। এখন আরো একটা কনসেপ্ট আসছে সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। দুইটা সেটকে আমরা ডিসজয়েন্ট সেট বলবো যদি তাদের ইন্টারসেকশন এমটি সেট হয়।
আবার দেখেন two sets are disjoint if their intersection is empty set। তার মানে কি, তাদের কোনো ইন্টারসেকশন থাকবে না, জি স্যার, বুঝতে পারছেন? মানে দুইটার সাথে দুইটার কোনো মিল থাকবে না, সরি। দুইটার সাথে দুইটার কোনো মিল থাকবে না, তার মানে সেই সেই দুইটার ইউনিয়নটা কি হবে, জাস্ট দুইটা যোগ করে দিলে ইউনিয়নটা হয়ে যাবে, তাদের কোনো ইন্টারসেকশন পার্ট থাকবে না, বুঝতে পারছেন কি? স্যার দুইটার সাথে দুইটা মিল থাকবে না বলতে কি স্যার 1 2 3 একটার ভিতরে আরেকটার মধ্যে 4 5 6 4 এরকম? 5 6, তার মানে কি আপনি যদি দুইটার ইউনিয়ন বানাই তাহলে কি হয় 1 2 3 4 5 6, কোনো জি স্যার, ইন্টারসেকশন ছিল এখানে? ছিল না কিন্তু, এখানে শুধু যোগ করছে। শুধু যোগ করছি। আর যদি ইন্টারসেকশন থাকতো তাহলে আমরা কি করতাম বলেন তো, যে আমাদের ইন্টারসেকশন পার্টটা বাদ দিতাম না, মনে করেন যে এ বি সি, যদি মনে করেন যে 1 2 3 3 4 5, তাহলে কি 1 2 3 আবার 3 4 5 যদি যোগ করি তাহলে কি হবে 1 2 3 3 4 5 যদি 4 যোগ করি, 5। সেটা হচ্ছে আপনার ইউনিয়ন করলে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখেন প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন, এটা কি বোঝাচ্ছে আসলে? তো নরমালি দেখেন আমি যদি সাপোজ মনে করেন একটা সেট, আবার সেম এক্সাম্পল দেই, একটা সেটে আছে 1 2 3 আর একটা সেটে আছে 3 4 5, তো এখন আমি কিন্তু ইউনিয়ন করব না, ধরেন আমি জাস্ট দুইটা সেট যোগ করব, তাহলে দুইটা সেট যোগ করার ফলে তাদের এলিমেন্টগুলো কি কি হবে, 1 2 3 4 5 সেটা ইউনিয়ন করলে, কিন্তু আমরা এখন কি করব, আমরা ও জাস্ট যোগ করব, তার মানে কি 1 2 3 যোগ। আবার 3 আসবে 3 4 5, বুঝতে পারছেন? 1 2 3 3 4 বুঝতে 5, পারছি। বুঝতে পারছেন? সবগুলাই আসবে স্যার। সবগুলো আসবে যদি যোগ করি, আর সেই টোটাল যোগের পার্ট থেকে যদি আমি ইন্টারসেকশন কি ছিল আমার শুধুমাত্র 3 না, জি স্যার, শুধুমাত্র 3। সেই 3টা যদি আমি বিয়োগ করি তাহলে কি আমি ইউনিয়ন পেয়ে যাব না? কারণ কি তখন আমি ইন্টারসেকশন কি ছিল শুধু 3, এখন দুইটা 3 ছিল, ছিল দুইটা 3 থেকে একটা 3 বাদ দিলে কি হবে, একটা 3 বাদ হয়ে যাবে, তার মানে একটা কি 3 সেটা, থাকবে। হ্যাঁ তো সেটা তখন ইউনিয়ন হয়ে যাচ্ছে না? জি স্যার, ইউনিয়ন হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এই যে দেখেন এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ আর বি আপনি যোগ করবেন এবং সেখান থেকে ইন্টারসেকশন পার্টটা বাদ দিবেন, বুঝতে পারছেন? জি স্যার। আর যদি ডিসজয়েন্ট সেট হয় তাহলে কি কোনো ইন্টারসেকশন পার্ট থাকবে না, সেই ক্ষেত্রে আমার কি ইন্টারসেকশন পার্টটা বাদ দেওয়াও লাগবে না, জাস্ট এ আর বি যোগ করলে হয়ে যাবে, বুঝতে পারছেন? ডিসজয়েন্ট সেট কি বলছিলাম, কোনো ইন্টারসেকশন থাকবে না। স্যার নিচেটা তো ডিসজয়েন্ট আর উপরটার নাম কি বলবো তাহলে? উপরেরটা হচ্ছে আপনার জাস্ট এ ইউনিয়নের বেসিক ফর্মুলা, ইউনিয়নের বেসিক ফর্মুলা, এই ইউনিয়নের বেসিক ফর্মুলা হচ্ছে এইটা, আর ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে ইউনিয়নের ফর্মুলাটা চেঞ্জ হয়ে এইটা হয়ে যায়, শুধু জাস্ট যোগ। ইন্টারসেকশন পার্টটা বাদ হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা, এই মিটিংটা যদি আপনাদের শেষ হয়ে যায় তাহলে আর জয়েন করার আজকে দরকার নেই, ঠিক আছে? মিটিং এর সময় বেশি নাই, 2 3 মিনিট আছে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এখন দেখি ডিফারেন্স কি, দুইটা সেটের ডিফারেন্স, দুইটা সেটের ডিফারেন্স হচ্ছে আপনার, একটু আগে আমরা যোগ করছিলাম যে সবগুলা যোগ করতে হবে, আর দুইটা সেটের ডিফারেন্স হচ্ছে যেগুলা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করা। সাপোজ ধরেন এই যে এখানে এক্সাম্পলটা দেখেন, এক্সাম্পল এ তে কি আছে 1 1 2 আর বি, 1 2 আর ডি বি, আর বি তে কি আছে এ এবিসি। বি সি। সো এ থেকে বি বিয়োগ করা মানে হচ্ছে এ আর বি এর যে কমন জিনিসগুলা সেগুলা জাস্ট এ থেকে বাদ দিয়ে দিব। দেখেন এ তে ছিল 1 2 আর বি, আর বি তে কমন কি ছিল শুধু বি, তো এই জন্য শুধু আমরা বি। এ থেকে বিটা বাদ দিয়ে জাস্ট শুধু এ আর 1 আর 2 রেখে দিব, বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে ডিফারেন্স, মানে আমার প্রথম যেই সেটটা থাকবে সেটা থেকে দ্বিতীয় সেটের কমন গুলা বাদ দিয়ে দিলেই আমি ডিফারেন্সটা পেয়ে যাব। অর্থাৎ স্যার আমার ওই বি এর মধ্যে যে এ এর আর মধ্যে সি কি আছে বাকি আছে ওইটা দেখবো না আমি। সেগুলো আমার আসলে কনসার্ন না, বুঝতে পারছেন? সেগুলো আমার কনসার্ন না, জাস্ট বি তে এ এর সাথে কমন যেগুলো আছে সেগুলো কনসার্ন, এবং সেগুলো আমি এ থেকে বাদ দিয়ে দিব। এখন যদি স্যার এবিসি টা সামনে থাকতো আর বি এ যদি 1 2 বি থাকতো তাহলে আমি শুধু নিতাম এ আর সি। এ আর সি, জি ঠিক আছে, বুঝতে জি স্যার। পারছেন? আর কমপ্লিমেন্ট কি বলেন? কমপ্লিমেন্ট তো আমরা পড়ছি, কমপ্লিমেন্ট নরমালি কি হয়, কমপ্লিমেন্ট হয় হচ্ছে কি বিপরীতটা,
মানে এ এর কমপ্লিমেন্ট কিন্তু কি এ বার না, পড়ছিলেন কি আইসিটিতে? এ এর কমপ্লিমেন্ট এ পড়ছিলাম। বার, সি এর কমপ্লিমেন্ট সি বার, তার মানে কি উল্টাটা আর কি স্যার। উল্টাটা আর কি। তো জি স্যার এখন পড়ছে। তার মানে কি ডিফারেন্সটা কি, এটা কি ডায়াগ্রাম থেকে বোঝা যায় আপনার? দেখেন এ থেকে আমি বি বিয়োগ করব, মানে বি তে কি আছে সেটা আমার দেখার দরকার নেই, প্লাস এ তে বি এর সাথে যে কমন গুলো আছে সেটাও বাদ যাবে। এই জন্য এ এর শুধু এই পার্টটা শেড, মানে শেড দেওয়া আছে। বুঝতে পারছেন? এই যে একটু আগে আমরা যেটা দেখলাম, এ এতে যে এতে বি এর যে কমন পার্ট গুলো আছে, যেমন এখানে এতে বি এর কমন পার্টটা হচ্ছে বি, সেটা বাদ দিয়ে বি। দিব এ থেকে, বাকি যেটা থাকে সেটাই হচ্ছে আমার ডিফারেন্স। সিমিলারলি দেখেন এখানে এ ছিল এটা, বি ছিল এটা, বি তো কি আছে সেটা তো আমার দেখার দরকারই নেই, প্লাস এ আর বি তে যে কমন পার্ট গুলো আছে সেটাও বাদ দিয়ে দিব। তো আমার যেই পার্টটুকু থাকে সেই পার্টটুকুই শুধু হচ্ছে আমার সেটাকে নেব। ডিফারেন্স। বুঝতে পারছেন? তো এই জন্য দেখেন এখানে এ আর বি এর ডিফারেন্স হচ্ছে এই যে শেডেড এই পার্টটা। জি স্যার। আর কি বলছিলাম, কমপ্লিমেন্ট কি উল্টাটা। একটু আগে কি দেখছিলাম যে এ যদি এই সেটটা হয় তাহলে এই এ সেটটাকে কি আমরা শেড করতেছিলাম, কিন্তু এখন কি এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি, যেইটা ছিল তার উল্টোটা, উল্টাটা, ঠিক না? তার মানে কি জি এ স্যার। শেডেড ছিল, এখন এ শেডেড থাকবে না, এর বাইরে যা ছিল সেগুলো সব শেডেড থাকবে, ইউনিভার্সাল হুম। শেডেড। এটা হচ্ছে আপনার কি কমপ্লিমেন্ট। আচ্ছা আপাতত আমরা আজকে কমপ্লিমেন্ট পর্যন্তই রাখি, ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী দিনে দেখা হবে। সবাই ভালো থাকেন। জি স্যার। আর করোনার যে অবস্থা, সবাই সাবধানে থাকেন। আচ্ছা ভালো থাকেন, তাহলে আমি মিটিং শেষ করে দিচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ভালো থাকুন। আসসালামু আলাইকুম স্যার।